সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে এসেছি আমি। দেখুন, গাজরের হালুয়া বানিয়ে নেব। এত সুন্দর খেতে, দুর্দান্ত স্বাদের। আমি ভাবতেই পারিনি যে এতটা সুন্দর হয় খেতে। আমি প্রথমবার এই গাজরের হালুয়া বানালাম। 1 কিলো মতো গাজর কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আগে থেকে। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম গাজরটাকে। কড়া গরম হয়ে গেছে। কড়াতে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম কাজু বাদাম কিশমিশ। এগুলো একটু হালকা ভেজে নিয়ে আমি গাজর গ্রেট করে রাখা এগুলো সব দিয়ে দিলাম। তারপরে এগুলোকে আমি 10-15 মিনিট ধরে আমি ভালো করে ভেজে নেব। যত আপনারা ভাজবেন ততটাই ভালো লাগবে। আমি এতে কিছুই দিইনি, তবু খেতে খুব সুন্দর লাগছে। একটু টেস্ট করে নিলাম। মিষ্টি আছে গাজর, সেই জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও ভালো করে চিনিটা গলা পর্যন্ত নাড়াচাড়া করে নিয়ে আমি গরম করে রেখেছিলাম এই দুধটা আমি দিয়ে দিলাম। দুধটার সাথে এবার আমি ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখুন, আমার এখনও দুধটা মাখা মাখা হয়নি, সেই জন্য আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে 10 মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করে দেখুন আমার শুকিয়ে গেছে। এবার হয়ে গেছে আমার এই গাজরের হালুয়াটা পরিবেশনের জন্য। গরম গরম যারা খান তারা গরম গরম খাবেন। যাদের ঠান্ডা খেতে ভালোবাসেন তারা ঠান্ডাও খেতে পারেন। দেখুন, আমার বাচ্চারা এদিক ওদিক থেকে খাবার জন্য উকিঝুঁকি মারছে, সেই জন্য আমি খুব তাড়া করছি। ওপর থেকে কিছুটা কাজু বাদাম কিশমিশ ছড়িয়ে দিলাম। এবার আমি ওদেরকে দিয়ে দেব পরিবেশনের জন্য। খুব সুন্দর লাগছে খেয়ে। তো দেখলাম আমি এতটাই সুন্দর, সেই স্বাদ খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে। এইরকমভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে কমেন্টে জানাবেন আমাকে অবশ্যই। এই দেখুন, বাচ্চাদের দিয়ে দিলাম আমি খেতে। ওরা খাবার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে, সেই জন্য। মা, এটা আবার বানাবা, খেতে খুব সুন্দর। সেই খেতে খুব টেস্টি। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন।